বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি একটা কোপ্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেকেই আছি যারা কিন্তু এঁচোড় ভীষণ পছন্দ করি, তবে একঘেয়ে এঁচোড়ের রেসিপিগুলো খেতে খেতে অনেক সময় ভালো লাগে না। তাই আজকের রেসিপিটা যাদের একঘেয়ে রান্নাবান্না পছন্দ নয় তাদের জন্য কিন্তু একেবারে আইডিয়াল হতে চলেছে। আমি এখানে ছোট সাইজের একটা এঁচোড় খোসা ছাড়িয়ে টুকরো টুকরো আকারে কেটে একটা প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর 150 গ্রাম মটর ডাল ভালোভাবে ধুয়ে আমি কিন্তু 2 ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ছাড়া মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। সিদ্ধ করে নেওয়া এঁচোড়টার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এবার ঠান্ডা করার পর আমি হাতের সাহায্যে যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ এঁচোড়টা এভাবে করে নিয়েছি। আর এবার আগে থেকে মিক্সিতে যে ডাল বাটাটা করে রেখেছি, সম্পূর্ণ মটর ডাল বাটাটাই কিন্তু আমি নিয়ে নেব এর মধ্যে। হাতে সময় কম থাকলে চালের গুঁড়ি, মটর ডালের পরিবর্তে বেসনও ব্যবহার করা যায়। তবে এভাবে যদি একটু ডাল ভিজিয়ে বেটে নিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু কোপ্তাটার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়। সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি বেটে নেওয়া মটর ডাল। আর এবার একে একে অন্যান্য মশলাগুলোও নিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, হলুদ, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ কাঁচা জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি। এছাড়াও নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, সাথে নিয়ে নেব 3 চামচ পরিমাণ সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব খুব ভালোভাবে হাতের সাহায্যে। আর কোপ্তার আকার অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতোই গড়ে নেওয়া যায়। আমি আমার পছন্দ মতো কিন্তু একটু লম্বা শেপের করে গড়ে নেব কোপ্তাগুলোকে। আর তারপর কিন্তু ভেজে নেওয়ার পালা। তাই আমি প্রথমেই একটা কড়াই নিয়ে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আজ আমি লম্বা আকারে গড়েছি, তাই এভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা চাইলে কিন্তু গোল চ্যাপ্টা নিজেদের মনের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। তেলটা কিন্তু ইতিমধ্যেই গরম হয়ে গেছে। আর এবার আমি একে একে কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। আর মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ লালচে ব্রাউন রং ধরা অবধি কিন্তু সমস্ত কোপ্তাগুলোকে ভাজবো। আমি 2-3টে ব্যাচে কোপ্তাগুলোকে ভাজবো। আমি যেহেতু অনেকটা মিশ্রণই তৈরি করেছি, একটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা ভাজা সম্ভব নয়। প্রথম ব্যাচের কোপ্তাগুলোকে এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর ঘুরিয়ে দিয়েছি। বিপরীত দিকটাও ঠিক একইভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। যেটুকু মিশ্রণ রয়ে গেছে একইভাবে কিন্তু কোপ্তার শেপগুলো দিয়ে নেব এবং ভেজে কোপ্তাগুলোকে তুলে নেব। আমার সমস্ত কোপ্তা ভাজাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভেজে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তাতেই আমি রান্নাটা করব। ফোড়ন হিসেবে নিয়ে নিলাম একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, গোটা জিরে এবং নিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং দারচিনি স্টিক। ফোড়নটা ভেজে নেওয়ার পর থেতো করা 10 কোয়া রসুন আমি কিন্তু সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছু সময়ের জন্য প্রথমে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা অল্প সময় ভেজে নেওয়ার পর 1 চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে যোগ করলাম। আদা সহ রসুনটাকেও অল্প কিছু সময়ের জন্য প্রথমে ভেজে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না, তাই প্রথমে রসুন এবং আদা আমি ভেজে নিয়েছি। আর এবার 4টে মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেঁয়াজটাও যুক্ত করে দিলাম। মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এই পর্যায়ে যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং হলুদ। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি মিডিয়ামেই রেখেছি। আর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নেব সম্পূর্ণ মশলাটা। এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আবারও একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আমি আমার প্রায় প্রত্যেকটা রান্না শেয়ার করার ক্ষেত্রেই বলে থাকি যে ঝালের পরিমাণটা আমি কম রাখারই চেষ্টা করি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে রান্নাটা করতে কিন্তু আর খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। এবার আমি আগে থেকে ৩টে ছোট সাইজের টমেটো, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম রান্নার মধ্যে। সমস্ত মশলাগুলোর সাথে সাথে টমেটোটাকেও বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নেব। রসুন, আদা, পেঁয়াজ এবং অন্যান্য যে সমস্ত মশলাগুলো আমি আজ রান্নায় ব্যবহার করেছি, সবগুলোকেই কিন্তু আমি চেষ্টা করেছি আলাদা আলাদা করে কষিয়ে নিতে, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে রান্নার মধ্যে। আর যতক্ষণ টমেটোটা কষানো হচ্ছে, ততক্ষণে কিন্তু একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলাটাই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গরম জলের থেকে বেশ কিছু পরিমাণ জল, যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুপাতেই কিন্তু আমি ব্যবহার করলাম। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা যেমন অনেক কম সময়ে হয়ে যায়, তেমন রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই খুব ভালোভাবে এই গ্রেভিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর বেশ কিছু পরিমাণ ঘি। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। আর এবার আগে থেকে ভেজে তুলে রাখা সম্পূর্ণ কোপ্তাগুলোই কিন্তু এর মধ্যে আমি যোগ করে দেব। স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনিও আমি যোগ করলাম। আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবেই কিন্তু মশলাগুলো আমি কষিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই। এবার কোপ্তাগুলোকে যোগ করে দিলাম আর মিনিট কয়েক সময়ের জন্য ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে সম্পূর্ণ রেডি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই সুন্দর লাগে। আপনারা যারা কখনো এভাবে তৈরি করেননি, আমার কথা শুনে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি।